আমার মুর্শিদ কেবলা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী, ওনার খুব একটি মূল্যবান বইটার নাম হলো সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। নামের মধ্যেই একটা বিষয় আইসা পড়ে, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। তাইলে এই সুফিবাদ তো একটা বিষয়, তো এই বিষয়ের মধ্যে কে প্রবেশ করবে, কে এটাকে ধারণ করবে, কে এটাকে সে অনুসরণ করে তার মধ্যে প্রবেশ করবে কে? সুফি। তাহলে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, আর সুফি হইল সেই পথের একমাত্র পথিক। তো সুফি কারা যদি প্রশ্ন করি, সুফি কারা? জগতে যত পীর, অলি, গাউস, কুতুব, আবদাল, এরা সবাই নিজেদেরকে সুফি বলছে, এরা নিজেদেরকে সুফি বলছে। আমরা এটা সাধারণ যে বিষয়টি সেটার মধ্যে আমরা নাই। হ্যাঁ, ওনারা ওটার বিরোধিতা করেনি কখনো কেউ, কিন্তু এইটা দুইটা পথ। মহানবী সব বিষয়ে দুইটা পথ দেখাই গেছে। একটা শরীয়তি শয়তানও দেখাই গেছে মিনাতে, সৌদি আরবের, আর খান্নাস শয়তান ইবলিস মরদুদ এটাও দেখাই গেছে কোরআনে। এবং উনিও বলে গেছেন যে এতদিন তোমরা যে যুদ্ধ করেছো সেই যুদ্ধটি হলো ছোট যুদ্ধ, জেহাদে সগীর। এখন তোমরা জেহাদে আকবরের জন্য প্রস্তুত হও। তো সাহাবীরা অনেকে কেমন যেন আশ্চর্যজনিত হইয়া তার দিকে তাকিয়ে রইল। বাবা মুর্শেদ, আমার হাবিব, আমার নবী, যেভাবে আমরা বলি না কেন, বলল যে এতদিন আমরা যে যুদ্ধটি করেছি সেই যুদ্ধে অনেকের শহীদ হয়ে গেছে, অনেকের হাত পা নাই, অনেকে বিভিন্ন রকমের অবস্থায় আছে। এরপরও এই যুদ্ধটাকে ইয়া রাসূলুল্লাহ বড় যুদ্ধ নয়, তাহলে আমরা বড় যুদ্ধ কোনটাকে আমরা মনে করি করব? বলল তোমার সাথে, তোমার নফসের সাথে শয়তান, খান্নাস, ইবলিস, মরদুদ যুক্ত আছে তোমার মধ্যে। এই তোমার সাথে তোমার এই যুদ্ধ করে তুমি এর থেকে পরিত্রাণ পাও, তাইলে তুমি মুক্তি। তাহলে আত্মপরিচয় কখন হবে? যখন আমার মধ্য থেকে খারাপ বিষয়টা বের হয়ে যাবে। কোরআন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিছে যে তুমি একা হইতে পারলে আমি ডাকে সাড়া দেব সাথে সাথে। ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনের 60 নম্বর আয়াত খোলেন। তো এই যে আত্মদর্শনের বিষয়টি কিন্তু এখন আমাদের ধর্মে নাই বললেই হয়। আমাদের ধর্মে কি একটা রুসুম, একটা সিস্টেম, একটা অনুষ্ঠান আমরা পালন করি, তাতে আমরা মনে করি আমরা ধর্মের অনেক কিছু আমরা করতেছি। এটাই আমার বলার উদ্দেশ্য। সুফিবাদ, আধ্যাত্মবাদ নিজেকে চেনার, যে মহানবী হেরা পর্বত থেকে, গুহা থেকে নেমেই বললেন মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। এটা বলে না মানারাফা রুহুহু, আগে রুহ চিনতে হয় না, আগে নিজেকে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে। এই নফসের সাথে এই শয়তান, খান্নাস, ইবলিস, মরদুদ অপবিত্র বিষয়টি আমাদের মধ্যে দিয়ে দিছে, যার জন্য আল্লামা ইকবাল বলছে কি হাকসে ফেরেশতাউন ইকবাল কি গাম্মাজিয়া, ওগো আল্লাহ এই ফেরেশতা তুমি বসাইছো আমার কাঁধে, কে অধিকার দিছে তোমাকে? উনি প্রেমে আল্লাহকে বলছে গোস্তা খায় কাটতে হয়, দোষ আছে আমি করি, ফিতরাত কি হিমাবন্দি, আমি দোষে গুণে সৃষ্টি, তুমি আমাকে বানাইছো এরকম, আমি করতে পারি। তো এটা ওনার সে সুফি কবি আল্লামা ইকবালের কথাটা বললাম। বাবা শেখ ফরিদ, বাবা বু আলী শাহ কালান্দার, বাবা আমির খসরু, বাবা ওসমান হারুনি চিশতি, এরা সবাই মুর্শিদের কথাটাই আগে বলছে। তাহলে সুফিবাদ হলো আমার মুর্শিদ কিবলা বলছে সুফিবাদই পীর পূজা, পীর পূজাই সুফিবাদ। পূজা শব্দটি হিন্দু হিন্দু গন্ধ আসে, তাই না? আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে নাই, কারণ আমরা একটা মানুষ। এটাই শামসের তাবরিজ বলছে, না তাসরাও, না ইহুদিয়াম, না গাবরাম, না মুসলমানাম, না শারকিয়াম, না গারবিয়াম, না বাহারিয়াম, না বারিয়াম। আমি অগ্নি উপাসকও নই,
আমি হিন্দু নই, খ্রিস্টান নই, বৌদ্ধ নই, আমি কোনো জাতের নই, আমি একে জয়াম, একে পায়াম, একে দিদাম, দুই চুবাদের কার দিয়ে আমি দুই দেখা ছেড়ে দিয়েছি। আলাইয়া শমশেদ তাবরিজি সেরা মস্তি দারিয়ালাম বুজুদু মস্তি ও মধুসি দিগার চিজে নমি দানাম। কত বড় কথা শমশেদ তাবরিজ বলতেছেন। তো সেই জায়গায় আমরা কি করি, আমাদের ধর্মের মধ্যে আমরা 73 ফেরকা ভাগ হইয়া নিজেরা আমরা মারামারি দলাদলি করতেছি। সুফি এর মধ্যে নাই, সুফি নির্জনে বৈশা থাকে, সুফি সে দায়মি সালাত করে, তার রুকু সেজদাও দেখা যায় না। আল্লাযীনা হুম আন সালাতিহুম আলা দায়মুনা সূরা মারেজের 23 নম্বর আয়াতের সেই সালাতে সে সার্বক্ষণিক ভাবে নিজেকে নিয়োজিত রাখে। মসজিদের নববীতে কিছু সাহাবীরা মহানবীর কাছে একটু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবী আমাদের, কিছু কিছু পীর ভাই আমাদের, তারা নামাজ ঠিকমতো পড়ে না, ঠিকমতো আসে না, ঠিকমতো করেন, তারা শুধু ঝিমায়। কয় তোমরা যেটা বোঝো না তোমরা সেটা নিয়ে আই করো না, তোমরা যেটা বোঝো তোমরা সেটাই করো। কিন্তু আমরা কি করি, আমি নিজে নামাজ যাই পড়ি, আর একজনকে পড়াইতে পারলে মনে হয় যেন কি জানি কি করলাম, কিন্তু ও যে কি সালাতে আছে সেটা কিন্তু আমি জানি না। যেটা সারমাস্ত যে দাইমি সালাতে আসছিল তাকে জোর কইরা নিয়ে বাদশাহ আকবরের সেই ইমাম সাহেব জোর কইরা নিয়ে দাঁড় করাইছিল। দাঁড় করানোর পরে কি হয়েছিল, দাঁড় করানোর পরে যখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলল ইমাম সাহেব, তখন সারমাস্ত পায়ে, বাম পায়ে জোরে ফ্লোরের মধ্যে আঘাত দিয়া বলল ইমামের নিয়ত আমার পায়ের নিচে। সরগোল সৃষ্টি হয়ে গেল, সালাত ভঙ্গ হয়ে গেল। বাদশাহ আকবরের বিচারের শাস্তি হইল তাকে গর্দান নিতে হবে, শিরচ্ছেদ করতে হবে, এবং তাই করছিল। বিরাট ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথাটা ছিল সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। এই পথের পথিক হইছে সুফি, সাধক, দরবেশ। নির্জনে ধ্যান সাধনা করতে হবে। আমি অনেকগুলি কোরআন পড়লাম, কাগজের কোরআন পড়লাম। নুরি কোরআন আমার ভিতর থেকে বের হবে। নুরি কোরআন বাজারে কিনতে পাওয়া যায় না, সেই কোরআনই বিনা উজুতে স্পর্শ করা যায় না। কাগজে কোরআন বাইন্ডিং করা যায়, ছেঁড়া যায়, তার বিভিন্ন রকমের আঁকানো যায়, কলম দিয়া বিভিন্ন রকম করা যায়। এটা কাগজের কোরআন, আমি সম্মান করি। কাগজের কোরআনই সেই কোরআন, কিন্তু এটা কাগজের মধ্যে। আর যেটা নুরি কোরআন ভিতর থেকে বের হয়ে আসবে, সেটা সাধকের মধ্য থেকে বের হয়ে আসবে। যখন সাধকের মধ্য থেকে সেই নুরি কোরআন বের হয়ে আসলো, তখন হাফেজ সিরাজি বলছিল সাধনার মধ্যে, বাহার সু জলুয়ায় দিলদারে দিদাম। সাধনের এক পর্যায়ে আমি নূরের ঝলকানি দেখলাম, বাহার সুরাতে জামালে ইয়ারে দিদাম। সাধনার দ্বিতীয় স্টেজে গিয়ে আমি মোর্শেদ সুরাতে দেখলাম। তারপরে বলতেছে তৃতীয় স্টেজের কথা বলতেছে, আমি যখন নিজেকে সমস্ত ধ্যানমগ্ন হয়ে আমি নামার মধ্য থেকে সমস্ত আমিত্ব দূর করে ফেললাম। চু ক্ষুদ্রা বিন গারাম দিদাম হামু নাস্ত ও জামালে খুদ জামালে ইয়ারে দিদাম। তখনই আমি আমাকে সামনে দেখতে পাই। তাই তো মনসুর হাল্লাদ বলছিল আনাল হক, তাই তো জোনায়েদ বগদাদি বলছিলেন লাইসা ফি জুব্বাতি সিউ আল্লাহ তাআলা। এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নেই। খাজা বাবার পীর ওসমান হারুনি বলতেছেন, খুশা রিন্দি কি পা মালাস কুনাদ সাদ ফর সায়েরা জাহে তাকওয়াকে মান বাজু বাও দস্তার মি রাখসাম। খুশা আমি খুশি, রিন্দি কি পা মালাস, আমি আমার রিন্দি মানে মোর্শেদ, রিন্দি কি পা মালাস, আমি আমার মোর্শেদের পায়ে পড়ে থাকতে, কুনাত হইতে, সাদ ফর সায়েরা শত শত ফরজ বন্দিকে ফেলে দিও, জাহে কেননা আমি তাকওয়াকে আমি শক্তি পাই, মান বা জুব্বা দস্তার মি রাখসাম, আমার জুব্বা দস্তার হালে শক্তিতে শক্তিমান হয়ে ওঠে আল্লাহর প্রেমে। সেই বন্দিগি কোথায়? সেটা তো নির্জনে, সেটা তো মুর্শিদ ধরে, সেটা বুয়ালি শাহ কলন্দার, বাবা শেখ ফরিদ, এরা বলছে বা শায়েকলে শায়েকে দিদা মোস্তফারা। আমি পীরের সুরাতে নবী মোস্তফাকে দেখিলাম না, দিদা মোস্তফা রাকে, আমি মোস্তফাকেও দেখলাম না, বলকে বরং খোদার, আমি খোদাকে দেখলাম। তাহলে এটা তো মুর্শিদকে নিয়ে আগে ধ্যানস্থ হইতে হবে, আর কোনো শর্তই নেই। যার জন্য বুয়ালি শাহ কলন্দার বাবা বলতেছেন যে তসবি ফেক দে,
তসবি আমরা পড়ি যেটা, ফেক দে। মুসল্লা জায়নামাজ তোড় দে। মসজিদ সে ঘুমালে, শরীয়ত কই থাকে? মসজিদ থেকে মুখ ফিরে এলো, উসদে কুস দেহি, ওর মধ্যে তুই কিছুই পাবি না। বেরে নসিহাত ইস্তেমাল কর, আমার কথা মতো এই মোরাকাবা মুশাহেদা কর। আগার যদি কুস দেহি মেলে, যদি তুই কিছুই না পাস, তো দো হাত पे दो पाथर लेकर मेरे मजार पे फेंक दे और कह दे कलंदर तू झूठा है। এত বড় ওলি, এদের কথা মানবো না, মানবো কার কথা? হায় হায়, পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত দিয়ে। ওটা মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, তো এই অকিমুস সালাতা লিদুকিল শামসি লাগাসাকিল লাইল কোরআনুল ফজর, ভোরের কোরআনের জন্য। কই এখানে তো বলে নাই সালাতুল ফজর, তো বলে নাই, কোরআনুল ফজর বলছে। সালাতুল আসর বলে নাই, সালাতুল মাগরিব বলে নাই, সালাতুল এশা বলে নাই, সালাতুল জোহর বলে নাই। ফজর কেন বলা হয়েছে এই গবেষণায় তো যায় না কেউ। একটা মানুষ যখন সে সম্পূর্ণরূপে পাপ পঙ্কিলতা পূর্ণ থাকে, তখন সে হৃদয়টা অন্ধকার থাকে, রাত্র থাকে। যখন মুর্শিদ ধ্যানে মাসের পর মাস, বছরের পর বছর করার পরে তার মধ্য থেকে সেই নূরে মোহাম্মদী জাগ্রত হয়ে যে সাকারের রূপ ধারণ করে আল্লাহ তাকে দেখায়, দেখো আমি তোমার মধ্যে আছি। এই জন্য নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা আছি তোমার জীবন রগের অতি নিকটবর্তী। সূরা কাহাফের 16 নম্বর আয়াত। এই 16 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আমি আছি, তাহলে প্রতিটা মানুষের মধ্যে আছে। আবার আমরা দেখি কি, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি? এরাই করবে বন্দিগি, আর কেউ বন্দি? এরা সব বন্দিগিতেই আছে। এরা 18,000 মাখলুক আমাদের সেবায় নিয়োজিত করে দিছে আল্লাহ। আমরা কোন সময় কোনটা ব্যবহার করি সেটা আল্লাহ তাআলা আমাদেরকে এটাই করছেন। কিন্তু আমরা দুঃখজনক হলো যে এই ভোরের সালাত, ভোরের নামাজ, ভোরের কোরআন হবে সেটা না, ভোরের নামাজ। এই নামাজ একক তো এই ওক্ত, এই যে ভোরের আরেক জায়গায় আছে সূর্য অস্ত যাওয়ার কারণে, এটা বলতেছে সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াতে। এখান থেকে 5 ওয়াক্ত নামাজ বানাই ফেলেছে। কিন্তু অথচ এই কোরআনের ব্যাখ্যা দিলে পরে এটা সাধকের জন্য, এটা নুরি কোরআন বের হবে, সেটা ভোরের কোরআন বের হবে। সেইটা সেই যে আমরা বলি যে বেহেশতে হুর দেওয়া হবে, সেই হুর এখান থেকে না, এখান থেকেই নিজের থেকেই বের হবে। সেটাই সব মানুষের মধ্যে বিরাজমান বীজ রূপে। যখন জাগ্রত হবে তখনই সে বলে আনা সুবহানি মাজা মুরশানি, আমি সেই সুবহান, যা কিছু প্রকাশ বিকাশ আমিই করি। সব ওলিদের একই কথা, 10 मुल्ला को 10 फतुआ हो जाता है मगर ओली को एक बात है। ঠিক না? আচ্ছা ঠিক আছে, একটু দেখি ঘাইটা দেখি। হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহেনশাহ উলি আফতাবি উলি সুলতানুল হিন্দ হিন্দাল উলিয়াতায় রসুলিয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সানজারি আল হোসাইনি আল হাসানি আলাইহিস সালাতু সালাম। উনি কি বলতেছেন? মানিয়ারাম কি আন্দার নূরে হক ফানি সুদাম, সাধনার যখন ঘরে উনি সাধনায় নিমগ্ন, ধ্যানস্থ, মোরাকাবা মুশাহেদায়, তখন এক পর্যায়ে উনি বলতেছেন মানিয়ারাম কি আন্দার নূরে হক ফানি সুদাম, আমি সম্পূর্ণ আল্লাহর নূরের মধ্যে ডুবে গেছি। মাতলা আনোয়ারে জাতে সুবহানি সুদাম, আমি সুবহানের জাতের সাথে আমি একাকার হয়ে গেছি। দমবন্দর রুহুল কুদ্দুস আন্দার মইনি মেদামাত, আমি মঈনুদ্দিনের নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আসে যায় আমি দেখি। মানামি দানাম, আমি কিচ্ছু না, উনি বিনয় করলেন। মাগার কিন্তু ঈসা ইসানি সুদাম, আই এম জিসাস ক্রাইস্ট। বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি বলতেছেন গুপ্তে কুদ্দুসি ফকিরে, যে সত্যিকারে কামেল ফকির তা শান বলে দাও। দরফানাও দরবাকা, যে মুর্শেদময় ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে গেছে, আল্লাহর সাথে মিশে গেছে। খোদ বা খোদ আজাদ দুদি, ইচ্ছা হলে সে দেহ থেকে আজাদ হয়, দেহটা ফেলে যায় এক জায়গায়। মনে করি এই জায়গায় ওনার মাজার হয়েছে,
উনি এখান থেকে গেছে, যা 4 মাইল দূরে 5 মাইল দূরে যায় দেখা গেছে লোকটা হাঁটতেছে, আবার খোদ গ্রেপ্তার আহমদ, ইচ্ছে হইলে আবার সে দেহের মধ্যে একটা দেহ নিয়ে আসে, আবার সে বিচরণ করে। তো অলি গাউস কুতুব আবদালদের সকলদের কথার যে জিস্ট, যে মূল ভাব, সেটা সব এক। কিন্তু মোল্লা কইব এই জায়গায় টুপি এটা এইভাবে না, টুপি এইভাবে পরেন, হ্যাঁ পাগড়িটা এইভাবে পরেন যাতে সেজদাটা এখানে মাথায় কপালে যাতে লাগে, এই জন্য এই জায়গায় আবার পাগড়িটা এই জায়গায় একটু ফাঁকা রাখে। আমার প্রশ্ন হইল, মসজিদে গিয়ে আপনি তো কার্পেট, এরপরে আপনি আবার জায়নামাজ বিছান, তো সেইখানে আপনি যে সেজদাটা দিচ্ছেন, আপনি তো কার্পেটে তাহলে সেজদা দিচ্ছেন, সেজদাটা তো দিচ্ছেন আপনি আল্লাহ কি, তো ওখানে ঢাকা থাকলে কি আর না থাকলে কি, এই কপালে কি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, মাথা ঠেকালে সেজদা হয়? সেজদার অর্থ অনেক ডিপ। শামসু আল কামারু বেহুজবান, শামস হইল সূর্য, কামার হইল চন্দ্র, বেহুজবান হিসাবে সহিত চলমান, আর নজমু নজম নক্ষত্ররাজি, অসাজারু বৃক্ষরাজি, ইয়াস জুদান, তারা সেজদায় রত। কই কোন সেজদা করতে দেখি নাই। এই সেজদার অর্থটা হলো আমি আপনার কাছে ন্যস্ত, সমর্পিত, আত্মসমর্পিত। কথাটা আবার ভুল হয়ে যায়। আত্মা হইল স্বয়ং আল্লাহ, আত্মা কোনোদিন সমর্পণ করে না। রূহ কখনো মারা যায় না, নফস মারা যায়। আমরা টেলিভিশনে, রেডিও টেলিভিশনে, মসজিদের মাইকে আমরা বলতে শুনি অমুকে মারা গেছে, রুহের মাগফিরাত কামনা করতেছি। কুল্লু রুহিন জায়কাতুল মউত কোরআনে আছে? নাই। আছে কি? কুল্লু নফসিন জায়কাতুল, প্রত্যেকটি নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আবার আসতে হবে। আনলেস and until you have not rectified yourself, you shall have to come in this world again and again, again, এই পুনর্জন্ম। এ আবার এক পেশাল এসে যায়। বিষয়গুলি অনেক গভীরের। আমরা ধর্মটাকে রুসুমের, আমরা ধর্মটাকে একটা আনুষ্ঠানিকতায় আমরা নিয়ে গেছি, সেজন্য আমরা পাই না। মুর্শিদ ধ্যান করতে চাই না, মুর্শিদ ধরাটাকে শিরক মনে করে। আর শিরক বলতে কি বোঝায়? একটা ধূলিকণাও সে আলাদা বলার তার অধিকার নাই যে আমি আল্লাহর থেকে স্বাধীন, আল্লাহকে আমার লাগে না। সবই আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ। লা মৌজুদা ইল্লাল্লাহ, লা নাই মৌজুদা, অস্তিত্ব, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নেই। সেখানে মানুষ আর জিন ছাড়া যারা আছে সবাই তারা সেপাত, এরা জাত না। এরা সাধনা করলে ওলি হয় না, এরা সাধনা করলে সেই একজন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা এরকম কিছু নাই। কিন্তু মানুষ, ইনসান, সে সাধনা করবে। এবং মহানবী থেকে আল্লাহ সব ধর্ম, এত গ্রন্থ লেখা হয়, তারপর গ্রন্থ শেষ হয় না, লেখা শেষ হয় না। কারণ কোরআনও বলছে যে আমার এই কোরআন সূরা লোকমানের 26-27 আয়াতে বলতে 25-26 আয়াতে বলতেছে যে 7 বার কালি 7 বার কলম, যদি পৃথিবীর পানিগুলি কালি গাছগুলি কলম হয় তাও শেষ হবে না। তাহলে আধ্যাত্মিকতা দুই এক কথায় সারা যায় না। যে কথাগুলি আমি বলতেছি এটার মূল বিষয়টা হলো আত্মদর্শনটা। আমি শুরু করছিলাম সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। সুফি সেই পথের পথিক। সেখানে মুর্শিদ যেভাবে বলবে সেই সাধনাটাই তার করতে হবে, কিন্তু সাধনা করতেই হবে। এটাই মহানবীর শিক্ষা, এটাই মহানবীর শিক্ষা, এটাই অলি গাউস কুতুব আবদালদের শিক্ষা। সেই মোরাকাবা মুশাহেদা করতে হবে। উনি তার যার মুর্শিদ যেভাবে বলে, কিন্তু নির্জনে, তো মুর্শিদেরই ধ্যান করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাসাব্বুরে শায়েক, তাসাব্বুর অর্থ হলো ধ্যান, শায়েক মানে পীর, পীরের ধ্যান করতে হবে।